अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा ताअल्लाहु फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना लिल्लाहि अह्लीना मिनन नास क़ाल मन हुम या रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अह्लुल क़ुरआन हुम अह्लुल्लाहि व ख़स्सातुहु क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद बलगल उला बिकमालिही कशफुन दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही ईमान का मिल कर दे खुदाबा तुफ़ाइल मुस्तफ़ा अगर जन्न जैतु कुस्निही उससे पुरवा बलगल उला बिकमालिही कशफुन दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही सबाई एकटू पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा सबाई एकसाथे ला इलाहा कल्बेते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनातुन नूर आल इस्लामिया माद्रासा ओ यतीमखानार उद्योगे आजकेर आयोजित इस्लामी महासम्मेलन एर सम्मानित सभापति
জনাব মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন। প্রধান অতিথি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন জনাব এম.এ. গনি মৈশাল, সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন বিএনপি। বিশেষ মেহমান হিসেবে সুন্দর বক্তব্য পেশ করেছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ফাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আতিকুর রহমান সিরাজি মোমিন শাহী, কারি মাওলানা শফিকুল ইসলাম মোলাইদি সহ আরও অন্যান্য উলামা কেরাম, সম্মানিত মুরব্বিয়ানি আজম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবলা সবলা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম। সালামের জবাবটা একটু আওয়াজ করে আমি শুনতে চাই। আমি সকলকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আমরা আদায় করে নেই যে আল্লাহ পাক আমাদেরকে জালিসুর রহমান, যে মজলিসকে বলা হচ্ছে জালিসুর রহমান, এই জালিসুর রহমানের জন্য আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করেছেন, আসার বসার, কিছু বলার, কিছু শোনার, সেই জন্য মহান মনিব আল্লাহ পাককে খুশি করার জন্য আওয়াজ করে কালিমাতুশ শুকুর আমরা আদায় করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু আওয়াজ করে দিলে আমি খুশি হব, আর সে আজমের মালিক আল্লাহ পাকও খুশি হবে। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লা আযিদান্নাকুম। আল্লাহ পাক বলেছেন বান্দা যদি কোনো নিয়ামত প্রাপ্ত হও, যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ পাক তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, ও পর্দার আড়ালে আমার মায়ের, আমার বোনেরা, আজকে এটা আমাদের জন্য, এই এলাকার জন্য বিশেষ একটি নিয়ামত, যেহেতু এটা হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিল, এই মাহফিলে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক যাদেরকে পছন্দ করবেন, যাদেরকে কবুল করবেন, আল্লাহ পাক তার রহমতের রশি গলায় লাগিয়ে টেনে টেনে জান্নাতের বাগানের মেহমান বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমতের রশি আল্লাহ পাক যদি ইচ্ছে করে, তার কিছু সংখ্যক আদরে বান্দা আছে, তাদেরকে গলায় মধ্যে রহমতের রশি লাগাইয়া, কতক শ্রেণীর লোক আছে রাতের আধারে, শেষ রাত্রিতে রহমতের রশি লাগাইয়া মসজিদ পর্যন্ত পৌঁছে দেয় তাহাজ্জুদ পড়ার জন্য। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে এটা কোরআনের মাহফিল। হক্কানি উলামায়ে কেরাম এখানে আসবে, হক্কানি উলামায়ে কেরাম এখানে কোরআন এবং সুন্নাহ উপর আমল করবে, কথা বলবে। হক্কানি উলামায়ে কেরাম এরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আওয়াজ করে কি বলা যাবে? সুবহানাল্লাহ। নবীগণের ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। আজকে সেই হক্কানি উলামায়ে কেরাম এখানে আসতেছেন, নেতৃবৃন্দ এসেছেন, আরও আসবেন। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলের শান মান অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে, আজকের এই মাহফিলের শান মান এত ঊর্ধ্বে। আল্লাহর নবী মদিনাওয়ালা তিনি বলেছেন এই মাহফিলের শান এত ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যার শান মান
এত বড় আল্লাহ পাক এত বড় করে দেন যে আজকের এই মাহফিল যদিও নাকি ছোট্ট হয়, যদিও নাকি ক্ষুদ্র হয়, এই মাহফিলকে বেষ্টন করে ফেলেছে অসংখ্য রহমতের ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য রহমতের ফেরেশতা এখানে তাশরীফ এনেছে, এখানে উপস্থিত হয়েছে। কারণ এটা হলো কোরআনের মাহফিল, আর কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। বিশ্ব নবীর উপর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন শ্রেষ্ঠ কিতাব, বিশ্ব নবীর উপর এই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। ভাইরা আমার, এই শ্রেষ্ঠ কিতাব এই কুরআনুল কারীম, একটা অক্ষর যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি একবার যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক বান্দা বান্দির আমলনামা দান করে দিবেন। একটা অক্ষর, যেমন আলিফ, লাম, মিম, হারফি মুকাত্তার, সংযুক্ত 3টা অক্ষর এখানে বলা হচ্ছে। তাফসীরকারীগণ লিখেছেন, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। এই 3টা অক্ষর যে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 3 10 30টা নেক সঙ্গে সঙ্গে দান করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন যেখানে স্পর্শ হয়েছে, এই জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুরের আলোচনার মাঝখান দিয়ে একটু আপনাদেরকে কষ্ট দিতেছি। মাদ্রাসার ছাত্র যারা আছে তারা তো, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4টি বড় বড় কিতাব। 4টির মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব। এই শ্রেষ্ঠ কিতাব কার জন্য রেখে দিয়েছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর নাজিল করেছেন। তার মাধ্যমে গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মদীরা পেয়েছেন আল কুরআন। সেই কুরআন, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছি, এবং এই কুরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যার কারণে 1400 1450 1500 বছরের কাছাকাছি এই কোরআন নাজিল হয়েছে। আজ পর্যন্ত একটা জের, একটা জবর, একটা পেশ কোনো পরিবর্তন কেউ করতে পারে নাই, আর পাবেও না। কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম যখন নাকি নাজিল হয়, সর্বপ্রথম যে জায়গায় আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন, এই জায়গাটার নাম হলো হেরা পর্বতের গুহা। কিসের গুহা? হেরা পর্বতের গুহা। আহা, ভাই গেছেন না? হেরা পর্বতের গুহা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ধ্যানে মগ্ন থাকতেন। আহা, অপেক্ষায় থাকতেন, আফসোস করতে থাকতেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি লক্ষ্য করে দেখেন, আপনার সম্মুখে আমি আসমানি আওয়াজ আল্লাহর কালাম নিয়ে হাজির হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম
যেই কোরআনের যে সূরাটা নাজিল হয় 5টি আয়াত, সূরা আলাক, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত নাজিল হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হেরা পর্বতের গুহার মধ্যে সর্বপ্রথম কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে কোরআনের অমূল্য সম্পদ, অমূল্য ধন, কোরআন মানে নূর, নূর মানে আলো। হায় হায়, কেমন কোরআন আমরা পেলাম! আজকে পড়লাম না, কোরআন বুঝলাম না, কোরআন দিয়ে জীবন গড়লাম না। কোরআন যারা পড়েছে, কোরআন যারা বুঝেছে, কোরআন দিয়ে যারা জীবন গড়েছে, তারা সত্যিকারী সোনার মানুষে পরিণত হয়ে গেছে। ও ভাই, এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে সে পাহাড়ের নামটাও পরিবর্তন হয়ে গেল। সেই পাহাড়ের নাম হলো জাবাল নূর। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জাবাল মানে পাহাড়, নূর মানে নূরের পাহাড়। নূরের পাহাড় মানে কোরআন, কোরআন হলো নূর। বানামান এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে পাহাড়ের নাম পরিবর্তন হয়ে গেল। এই কোরআনুল কারীমের মধ্যে 114খানা সূরা আমার আল্লাহ নাজিল করেছেন, 2 ভাগে বিভক্ত। একটা ভাগ হলো মাক্কিয়াতুন, আরেকটা ভাগ হলো মাদানিয়াতুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মক্কার জিন্দিগিতে যখন নাকি আল্লাহর রাসূল বিশ্ব নবীজি যখন মক্কার জিন্দিগিতে ছিলেন, এমতো অবস্থা 86টি সূরা আল্লাহ পাক নাজিল করলেন। 86টি সূরার শুরুতে মাক্কিয়াতুন লেখা। হিজরত করে মক্কা ছেড়ে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মদিনা চলে গেলেন। মদিনা চলে যাওয়ার পর 28টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এই 28টি সূরার শুরুতেই লেখা রয়েছে মাদানী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কেন তুই শিখাইলি না আল্লাহর বাণী, কেন তুই শিখাইলি না আল্লাহর বাণী, যে বাণী পড়িলে আসে চোখের পানি, মাগো নয়নের পানি। কথা ঠিক না বেঠি? আহা, দেখেন না, মুমূর্ষ অবস্থা যখন নাকি মানুষ মৃত্যুর পাঞ্জা যখন নাকি নাড়াছাড়া করে, আহা, কথা বলতে পারে না, হাত পা বাঁকা করে কথা বলতে পারে না, কোনো কিছু খাইতে পারে না। গ্লুকোজের পানি ছোট্ট চামিচ দ্বারা মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার উপরও দেখা যায় পানি পর্যন্ত গিলতে পারে না। এমতো অবস্থা কলিজার টুকরার সন্তান যদি কোরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা হয়, এই মদিনাতুন নূর মাদ্রাসার যদি একটা ছাত্র যদি হয়, আজকে দাদা, নানা, বাবা, মা বিছানা এরকমভাবে শায়িত আছে, এরকমভাবে জান কান্দানি শুরু হয়ে গেছে। এমতো অবস্থা মদিনাতুন নূর মাদ্রাসার এই কোরআনের পাখি যদি তেলাওয়াত শুরু করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন, যখন নাকি জান কান্দানি শুরু হয়ে যায়, মানুষ ছটপট করে, হাত বাঁকা করে, পা বাঁকা করে, মুখে কোনো ভাষা নাই, কোনো কথা বলতে পারে না। হায় হায়, মৌতের কষ্ট কতই না সাকরাতের
কতই না ভয়াবহ কষ্ট। আমরা যখন নাকি দেখি, লক্ষ্য করলে দেখা যায় হায় হায় মানুষটা কোনো কথা বলতে পারে না, চোখগুলো লাল হয়ে যায়, চোখগুলো বড় হয়ে যায়। হায় হায় কতই না কষ্ট, কতই না দুঃখ। হায় হায় মুসা আলাইহিস সালামকে একজন জিজ্ঞেস করলো, জামানার পয়গম্বর মওত সম্পর্কে একটু বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলল, মনে করো একটা তাজা একটা ছাগল যদি জবাই ছাড়া যদি চামড়া যদি এরকমভাবে টেনে টেনে যদি আলাদা করা হয় কেমন লাগবে? ছটপট করবে, ছটপট করবে, ছটপট করবে। হায় হায় মুসা আলাইহিস সালাম বললেন, মওত সাকরাতের এত কষ্ট, এমতো অবস্থা যদি মদিনাতুন নূর এই মাদ্রাসার কোরআনের পাখি যদি এই বিছানার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী মদিনাওয়ালা তিনি ঘোষণা করেছেন আহসানের সাথে মালাকুল মওত তার রূহ নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, হক্কানি উলামায়ে কেরাম আজকে চিনলাম না। ও আমার ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন হক্কানি উলামায়ে কেরাম এরা হলো আমার ওয়ারিস। হায় হায় নবী যে কথা বলেছেন, নবীদের ওয়ারিস আমার হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তুমি তাকাও, আমি রসুল ঘোষণা করে দিলাম তোমার আমল থেকে সগীরা গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। এবার রসুল ও আমার ভাইরা, আজকে হক্কানি উলামায়ে কেরাম কোরআনের কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না, পারে নাই, পারে নাই, পারে নাই, অতীতে পারে নাই। অনেক উলামায়ে কেরাম মজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে, কষ্ট করেছে, জেল খেটেছে, হাজত খেটেছে। বলুন কথা ঠিক না বেঠিক? কোরআনের কথা বলতে গিয়ে আমিও নির্যাতিত হয়েছি। দেখেন কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করেছেন, যে জায়গার মধ্যে কোরআন স্পর্শ হয়েছে স্বর্ণের চাইতেও দামি হয়ে গেছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি বানাইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? এই হাজী সাহেব কথা ঠিক না বেঠিক? মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার সঙ্গে পৃথিবীর যত বড় রাষ্ট্রই বলেন না কেন, যত ধনরাষ্ট্র, যত শক্তিশালী রাষ্ট্রে বলেন না কেন, কিন্তু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মতো এত শান, এত মান, এত ইজ্জত আল্লাহ পাক আর কোনো রাষ্ট্রকেই দেয় নাই। কারণ মক্কাতুল মুকাররমা কুরআনুল নাজিল হয়েছে, মদিনাতুল মুনাওয়ারা কুরআন নাজিল হয়েছে। আমার নবী যেখানে কোরআন সেখানে, আমার রসুল যেখানে কোরআন সেখানে। আওয়াজ করে কি বলা যাবে? মারহাবা। হ্যাঁ, কোরআন, কোরআন। আজকে কোরআন বুঝলাম না, কোরআন দিয়ে জীবন গড়লাম না। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআনের উপর গবেষণা করো। কোরআন দিয়ে তুমি জীবনটা তুমি যদি সুন্দর করতে পারো, তাহলে কোরআন দিয়ে যারা নাকি জীবন গড়েছে তারা আবু বকর সিদ্দিক হয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশরা মুবাশশারা খোলাফায়ে রাশিদিন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। শেষ সবই না? সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, এই মদিনাতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসা এটা আমার এলাকার, আমাদের নিজবানের গৌরব। আহা, কোরআন যেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়, হেফজ বিভাগে যখন নাকি ছাত্রগুলো বারবার তেলাওয়াত করে, হায় হায়, আমার এক উস্তাদে বলেছে 30 পারা কোরআনের হাফেজ একটা ছেলের খুলি যদি বাঙ্গা হয়, যদি আলাদা করা হয়, তাহলে মনে হয় তার মস্তিষ্ক হলুদ বর্ণের হইয়া যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কোরআনের হাফেজ। একটা ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা স্বয়ং আল্লাহ তাআলার আহাল। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলার আহাল। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালা মান হুম ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি ফাজাইলি কিতাবের মধ্যে এই হাদিসটা উদ্ধৃত করেছেন যে কারা আল্লাহর আহাল হলো, কারা আল্লাহর আহাল হলো যারা নাকি সবচেয়ে বেশি সম্পর্ক কোরআনের সঙ্গে রাখে, তারাই হলো আল্লাহর আহাল। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন গবেষণা করি। দাওরায়ে হাদিস যারা পড়ে, ইফতা যারা পড়ে, কামেল পাঠ যারা করে, ফাজল পাঠ যারা করে এবং 30 পারা কোরআনের হাফেজ যে হয়, কে সবচেয়ে বেশি কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআন তেলাওয়াত কার বেশি, দেখা যাবে ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে 30 পারা কোরআনের হাফেজ সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা দেখেন, রাত 11টা 12টার পর রাত 2টা 2:30টার সময় যদি উস্তাদরা যখন নাকি দেখে ছেলে ঘুমন্ত অবস্থা, ছেলে তেলাওয়াত করতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারণ রোজ সারাদিন তেলাওয়াত করে মুখস্থ করে, রাতের আধারেও স্বপ্নেও আল্লাহ পাক কোরআন শরীফ তেলাওয়াত করায়। বলবেন না মারহাবা? জলিল মৌলানার মাদ্রাসা, এটা শুধু তার মাদ্রাসা না। আসুন এই মাদ্রাসাকে ভালোবাসেন। এই মাদ্রাসায় আপনি ছাত্র দেন, আপনি নাতি দেন, ছেলে দেন, হাফিজের বাবা হন, আলিমের বাবা হন, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। অনেক বড় বড় হজরতরা আসছে, অনেক গুরুত্বপূর্ণ বয়ান করবে। আমি তো আপনাদের এলাকারই, তো আমার একটা দাবি থাকবে, মাওলানা আব্দুল জলিল যে মাদ্রাসা শুরু করেছে, এই মাদ্রাসার পিছনে আমরা সবাই সহযোগিতার হাত ইনশাল্লাহ আমরা বাড়িয়ে দিব। সবাই কি রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহর ফেরেশতারা একটু দেখুক, 2টা হাত একটু উঁচু করে দেন। শীত তো খুব বেশি নয়, হ্যাঁ, সোজা করেন, আঙ্গুলগুলো একটু ফাঁক করেন, একটু হালকা নাড়া দেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আওয়াজ হাত নামান, আওয়াজ হয় নাই। বলিষ্ঠ কণ্ঠে একটা আওয়াজ দিতে চাই। আল্লাহু আকবার বললে আর সে আজমের মালিক আমার আল্লাহ খুশি হয়। বলবেন না মারহাবা? ও যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী, আমার বাবা জানেরা, দেখেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর কোত্থেকে আইলো? মাত্র 11 জন নিয়ে হযরত সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, কাবার চত্বরে, কাবার হেরেমের চত্বরে গিয়ে এবার আল্লাহ রসুলের কাছে পারমিশন চাইছে। ইয়া রাসূলুল্লাহ, একটা পারমিশন চাই। যে কি পারমিশন? যে আল্লাহর বরত্ব প্রকাশ করব বাইতুল্লাহর চত্বরে। যখন নাকি আজান দেওয়া নিষেধ ছিল, নামাজ পড়া নিষেধ ছিল, সেজদা দেওয়া নিষেধ ছিল, যখন সাইয়েদনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, কত ভাগের বাচ্চা পারমিশন দিয়ে দিলেন আল্লাহ রসুল, যাও। বাইরামে সাইয়েদনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন মতান্তর 9 জন সামনে দাঁড়াইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি ছেড়ে দিলেন। মক্কার আশেপাশে আবু জাহেলের বাসা বাড়ি পর্যন্ত কম্পন শুরু হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরে এটা কিসের আওয়াজ? কিসের আওয়াজ? জীবনে তো করে দিয়ে আওয়াজ আসে না। থরথর করে কম্পন শুরু হয়ে গেল। হায় হায়, সবাই বের হয়ে গেল। দেখো তো কে? লক্ষ্য করে দেখে খাত্তাবের বেটা উমর। উমরের সামনে যাওয়ার মতো কোনো প্লেয়ার নাই। আবু জেহেল ছিলেন মক্কার কি মেয়র, সিটি মেয়র খুব শক্তিশালী না? যেমন আমাদের গাজীপুরে মেয়র ছিল না,
হ্যাঁ, গাজীপুর, টঙ্গী, ঢাকা, দক্ষিণ, উত্তর মেয়র কি পাওয়ারফুল মেয়র ছিল। হ্যাঁ ও ভাই, সিটি মেয়র ছিল আবু জেহেল। আবু জেহেল লক্ষ্য করে দেখে সংবাদ পাঠাচ্ছে, দেখো তো কে, কার বুকের পাটায় তো বড়। দৌড়ে আইসা বলে খাত্তাবের বেটা উমর। হ্যাঁ, লেজটা হ্যাঁ একবারে নিচু করে দেহেরা মাথা সিলিন্ডার হয়ে গেছে। হায় হায়, খাত্তাবের বেটা উমর। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান আমরা যেখানে আছি ইমানের দরদ দিয়ে ইনশাল্লাহ আওয়াজটা দিতে চাই, আমার গাজীপুর বাজার পর্যন্ত আওয়াজটা পৌঁছাইতে চাই। আপনারা কি সবাই রাজি আছেন? গুনাহ হবে না। ও ভাই, এই যে দুইটা খুঁটা থাকে, আর্জেন্টিনা ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা যখন শুরু হয়, দেখেন না আঙ্গর বাংলাদেশে আমাদের গাজীপুর বাজারে, হ্যাঁ মানে টিভির মধ্যে বাবারি বাবা ব্রাজিল আর আর্জেন্টিনা, এই যে কাটাকাটি করার পর দুইটা খুঁটার মাঝখান দিয়ে যে বলটা ঢুকাই দেয়, কি হয়? গোল হয়। গোলের আওয়াজটা আসতে হয় না জোরে হয়? খোদার কসম একটা সবও হয় না। আর এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দান করতেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। চলুন এবার নিজবানা বাজার, এবার গাজীপুর বাজার পর্যন্ত আওয়াজটা তুলে দিতে চাই, যে এলাকার মানুষের জানুক, শুনুক যে না মাহফিলে লুক হয়েছে না। রাজি আছেন তো? হ্যাঁ, গলাটা সাফ করেন। নারে তাকবীর। মোটামুটি হয়েছে। এই যুবক ভাইরা কই তোমরা, এই ছাত্র ভাইরা তোমরা তাড়াতাড়ি খাইয়ে চলে আসো, এখন অনেক বড় হুজুররা বয়ান করবে, আসো না, মাঠটা তো এখনো সুন্দর করতে পারি নাই। নারে তাকবীর। আল কোরআনের আলো। এটা কি আপনারা চান না নাকি? আরে কোরআনের আলো, কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাক। কোরআন নাজিলের মাস সামনে অতি নিকটে আসছে, রমজানুল মুবারক মাস। আওয়াজ করে বলুন মারহাবা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। মেলা আছে যেখানে, আমরা নাই সেখানে। মেলা আছে যেখানে, আমরা নাই সেখানে। মেলা কত ধরনের মেলা, হ্যাঁ আপনারা কেউ নাই না? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিত আমার ভাইরা, যাই হোক আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের সন্তান, আপনাদের এলাকার, আমার আলোচনা সবসময় শোনেন। তো যাই হোক আমার ভাইরা আসছে, অনেক গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন, আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবেন। আর আমার একটা কথা হলো কি, যেমন আমার গাজীপুর বাজার মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, তদ্রূপ আমার এলাকার আব্দুল জলিল মৌলানা এই মাদ্রাসাটা করেছি তিল তিল করে বেড়ে পরিণত হয়ে গেছে প্রায়। ইনশাল্লাহ আপনারা সবাই সর্বস্ত সহযোগিতা করবেন। এই মাদ্রাসা আল্লাহ তুমি মদিনাওয়ালাকে উসিলা করে আল্লাহ তুমি কবুল ফরমাও, সবাই বলে না আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।